বিষ্ণু মন্দিরের আরাধনা করতে আগমন করেছে রবি করতে লাগলেন। ও নমো ত্রিদেবায় নমো নমো আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছুটে আসছে মাতা অদিতির কাছে। ও আরাধনা। হে ব্রহ্মদেব, হে নারায়ণ, হে মহেশ্বর, আমার যেন ইন্দ্রের চেয়েও বুদ্ধিমান শক্তিশালী
ও মহাবলবান পুত্র পাই, তার জন্য আপনাদের আশীর্বাদ চাই প্রভু, তার জন্য আপনাদের আশীর্বাদ চাই। ঠিক আছে মাতা অদিতি, তোমার মনের বাসনা পূর্ণ হবে। আমরা ত্রিদেব তোমাকে আশীর্বাদ করলাম, এখন তুমি নিজ রাজমহলে যাও মাতা। আমরা এখন আসি মাতা, আমরা এখন আসি। নিজ রাজমহলে চলে গেলে শুরু করছি ইন্দ্র সভা। আরে ইন্দ্র সভায় আগমন করছেন দেবরাজ ইন্দ্র ও তার মন্ত্রী সেনাপতিগণ। তোমার শোনে করে ওই আমার কি দশা ঘটালা তোমার শোনে প্রেম করে ওই আমার কি দশা ঘটালা মলিনী করে দিলে ওরা সবাই মতন যাব মলিনী করে দিলে। কেন কেন বলো বলো কি বলেছিলে দুঃখ কেন বাঁধিলে? কি বলেছিলে? কি বলেছিলে
প্রজাপতিদের সাথে নিজ রাজসভায় বিশ্রাম নিচ্ছে, আর ওদিকে স্বর্গের সমস্ত অপ্সরাগণ আগমন করছেন ইন্দ্র সভার দিকে। ওরে রাজুকের সহ পনের কথা আরে সুরবালি লালিতা আরে সুরবালি লালিতা ওরে রাজুকের সহ পনের কথা আরে সুরবালি লালিতা আরে সুরবালি লালিতা ওরে বন্ধু এসে ওরে বন্ধু এসে পালন কে বসিল নিভাই নব জেলে দিল হাইরে হরে হরে নিভাই নব জেলে দিল ওরে বন্ধু এসে পালন কে বসিল নিভাই নব জেলে দিল হাইরে হরে হরে নিভাই নব জেলে দিল আমার বন্ধু আছে পালন কে বসিল নিভাই নব জেলে দিল হাইরে নিভাই নব জেলে দিল ও বন্ধু আছে পালন কে বসিল নিভাই নব জেলে দিল হাইরে নিভাই নব জেলে দিল এগো রাধা রাধা বলে রাধে রাধে আরে নমসিরা বিরহত আমার নমসিরা বিরহত এগো রাধা রাধা বলে রাধে আরে নমসিরা বিরহত আমার নমসিরা বিরহত এগো প্রেম কথা পারে না এগো প্রেম কথা বলি না লাগিল নিভাই নব জেলে দিল হাইরে নিভাই এগো প্রেম কথা বলি না ভালোবাসে মাঝে ছিলাম আরে নাই জানি নিজের মানুষ হয়ে যাবে নাই জানি নিজের মানুষ হয়ে যাবে আমি সেই নাই গো সদমি হয়েছিলাম আমি সেই যাব নাই গো সদমি হয়েছিলাম তার জন্য কেলেঙ্কারি কথা গায়ে
তার জন্যে গেলাম আমি কথা গায়ে আমি সেই ভাবনাই ভাই ভালোবাসে শক্তিশালী ও মহাবলবান। তাই তো মাতা অদিতির গর্ভ 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে, এবার ভূমিতে আসবে। কি কি কথা শুনালি নারদ? মাতা অদিতির গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে, আমার চাইতে সেই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সব থেকে বুদ্ধিমান, শক্তিশালী ও মহাবলবান। কিন্তু না, ওই অদিতি গর্ভের সন্তানকে আমি হত্যা করব। ওরে ভাই মন্ত্রী, সেনাপতিগণ, তোমরা ছুটে যাও, যেখানে পাবে মাতা অদিতিকে তাকে জোর করে ধরে নিয়ে আসবে। হে হে দেবরাজ, আমরা চললাম, যেখানে পাবো মাতা অদিতিকে তাকে জোর করে ধরে নিয়ে আসবে।
তোমার গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে এই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে সব থেকে বুদ্ধিমান শক্তিশালী ও মহাবলবান। তাই তো তোমার গর্ভের সন্তানকে আমি হত্যা করব। সর্বনাশ করিস না বাবা, আমার গর্ভের সন্তানকে তুই হত্যা করিস না বাবা, তুই হত্যা করিস না। ওরে ভাই মন্ত্রী সেনাপতি গো, মাথা নীতিকে আঘাত করো, এর গর্ভের সন্তানকে হত্যা করো। ঠিক আছে মাতা ওদিকে, এবার তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিলাম। আমার সন্তান কথা বলছে না কেন? আমার সন্তান চোখ দেখছে না কেন? তোমরা তো নারী জাতি না, দেখো না আমার সন্তান কথা বলছে না কেন?
পুত্র বাঞ্ছা হইল পুরা তাই তো আমি গর্ভবতী এই ইন্দ্রের মন্ত্রী সেনাপতি সেই সন্তান আজ করিল নিধন ওরে বাছা মানিক রতন আজ সারা বেড়ে মায়ের দিব কথা বলে আমার লেখ আর কেদে বলে দিদি শোন প্রভু জগৎপতি মোর ভাগ্যে আজি বড় ঘট তবে হরি হে ইন্দ্র করিল আর গর্ভের সন্তান কেন কে দিল হব কি রইল এই জীবন আমার কি দোষে দোষী আমি হব কি দোষে দোষী আমি বলো হে তুমি অন্তর্যামী বলো হে তুমি অন্তর্যামী আমার মালিক রতন তুই একটিবার সারাতে বাবা তুই একটিবার সারাতে একবারের জন্য চোখ মেলে দেখ বাবা চোখ মেলে তুই আমার ছেলেকে হত্যা করলি আমার সন্তান হারা করে দিলি ওই বেঈমানেন্দ্র আজ আমি মাতা অদিতি হয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আমি যেমন সন্তান হারার জন্য হাহাকার করে কাঁদছি তেমনি তুমিও একদিন আমার মতো সন্তান হারার জন্য হাহাকার করে কাঁদবে ওগো ঈশ্বরী দেই ওগো নারীর দেবতা বেঈমানেন্দ্র আমার সঙ্গে প্রতারণা করেছি প্রভু তুমি একবার এসে দেখে যাও কোথায় অবশ্যই নেই শনি শান্ত হো মাতা অদিতি তোমার দুঃখ বেদনা আমি সব বুঝতে পারছি হয়তো তোমার গর্ভের সন্তানকে আমি ফিরিয়ে দিতে পারবো না কিন্তু দেবরাজ ইন্দ্র তোমার সঙ্গে যে প্রতারণা করেছে তোমার সঙ্গে যে অন্যায় করেছে সেই বেঈমান ইন্দ্রকে আমি অবশ্যই শাস্তি দেব যাও মাতা অদিতি তোমার সন্তানকে কোলে লয়ে নিজ রাজমহলে চলে যাও
নিজ রাজমহলে চলে যাও, নিজ রাজমহলে চলে যাও। কি অন্যায় করেছিল মাতা অদিতি? কেন তার গর্ভের সন্তানকে তুই হত্যা করলি? আমি দেবতাদের রাজা ইন্দ্রদেব, আমি যা ভালো বুঝবো আমি সেটাই করব। কি কি কথা শুনালি রে বেঈমান ইন্দ্র? তুই যা ভালো বুঝবি তাই করবি? তুই দেবতাদের রাজা ইন্দ্র, বেঈমান ইন্দ্র আমার সাথে যুদ্ধ কর, দেখি কার বাহুতে কত শক্তি ধরে। দেবরাজ ইন্দ্র শনিদেবের কাছে যুদ্ধ করতে করতে হেরে যায়। মহাবিষধরের ভয়ে দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে মর্ত্যধামে এসে এক পদ্ম সরোবরে ঝাঁপ দেয়। সেখানে তার শরীরের বস্তু শক্তিহীন দিশাহীন দেবরাজ ইন্দ্র বাঁচাও বাঁচাও বলে ছুটতে ছুটতে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। আমি কোথায়? এ তো স্বর্গপুরী নয়, এ তো মর্ত্যধাম। কোথায় গেল আমার বস্তু? কোথায় গেল আমার শক্তি? না না না, জল পিপাসায় আমার মুখ শুকিয়ে যাচ্ছে। এদিকে সূর্য উন্মুক্ত হতে চলেছে, আমি বড় ক্লান্ত, আর আমি হাঁটতে পারবো না। ওই তো একটি বৃক্ষ দেখা যাচ্ছে, আমি যাব ওইখানে বিশ্রাম করব। এদিকে ইন্দ্রদেব নিরুপায় হয়ে দিশাহীন মথিন ক্লান্ত হয়ে বৃক্ষের নিচে বসে আছে। আর ওদিকে সর্বপুরী থেকে সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্তকে নিয়ে মর্ত্যধামের দিকে আগমন করছে। এতকার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, স্বামী স্বামী বলে চিৎকার করছে। এত সেই সতীর কণ্ঠস্বর। দেখো দেখো, এবার আমার স্বামী স্বামী বলে একই সতীরে কেন এলে এই মর্ত্যধামে? কেন নিয়ে এলে জয়ন্তকে এখানে? স্বামী গো, তুমি যে মহাপাপ করেছ স্বামী, তাই সমস্ত দেবতারা মিলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে স্বামী। জানো স্বামী, দেবতারা আজ আমাদেরকে কি বলছে? পাপের এখানে কোনো স্থান নেই। তাই তো আমি জয়ন্তকে নিয়ে ছুটতে ছুটতে মর্ত্যধামে এসে পড়েছি।
নিয়াতি তার কাছে আইবি নাতি পাঠালেন জনিয়াতি তার কাছে আইবি নাতি এ জীবনারে আমরা চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষই হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় মায়ের সঙ্গে 7 দিন পথে হাঁটতে হাঁটতে এসেছি বাবা আমার জল পিপাসায় বুক শুকিয়ে যাচ্ছে বাবা আর আমি জল পিপাসায় সহ্য করতে পারছি না বাবা জয়ন্ত এটা সর্বোপরি নয় বাবা এটা মর্তধাম তারপর গভীর অরণ্য এই মর্তধামে কোথায় খাবার পাবো বাবা সুনরি জয়ন্ত কাল সূর্য ওঠার আগে আমি তোমায় গ্রামে নিয়ে যাব বাবা ওরে বাবা এই গভীর অরণ্যে আমরা এই বৃক্ষের নিচে বসে বিশ্রাম করবো আজ আমরা অনাহারে এই বৃক্ষের নিচে বিশ্রাম করবো চলো বাবা আজ আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করবো আমরা বৃক্ষের নিচে বিশ্রাম আজ অসহায় ইন্দ্র সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্ত জল পিপাসায় অনাহারে গভীর অরণ্যে বৃক্ষের নিচে বসে আছে আর ওদিকে সর্বনাশ হয়েছে এক ব্যবসায়ী যারা এক দেশের মাল অন্য দেশে নিয়ে যায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যায় সেই ব্যবসায়ীর গরু অসুস্থ বোঝাই করা মালের গাড়ি তাই ব্যবসায়ী আজ কি করেছে নগরের সন্ধানে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে তাই ডাক দিয়ে দেখি নখর যদি মিলে তো নখর মিলবে বাবু না এদিকেও নেই নখর মিলবে বাবু স্বামী গো তুমি হঠাৎ চমকে উঠলে কেন স্বামী সতীরে কে যেন নকর নকর বলে চিৎকার করছে চলো তো সচি ওইখানে যাই চলো না সচি তার কাছে যায় বাবু বাবু গো তুমি নকর নকর বলে চিৎকার করছিলে না বাবু
তোমার কাছে আমরা নকর খাটবো। বলো বাবু, আমরা কি কাজ করবো? আমরা তোমার বাড়িতে নকর খাটবো। ওরে বাছারা, তোমরা নকরের কাজ করতে পারবি? আমি ব্যবসায়ী লোক আছি, আমার দুটো গরু অসুস্থ হয়েছে, বোঝাই করা মালের গাড়ি, তাই গরুর বদলে তোমাদেরকে গাড়ি টেনে নিয়ে যেতে হবে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমরা বোঝাই করা মালের গাড়ি গরুর বদলে আমরা ধীরে ধীরে গাড়ি টেনে নিয়ে যাব বাবু। চলো বাবু, তোমার গাড়ির কাছে নিয়ে চলো বাবু, চলো বাবু, তোমার গাড়ির কাছে নিয়ে চলো। এসো, তাড়াতাড়ি এসো। যাচ্ছি বাবু, যাচ্ছি বাবু, চলো তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো, তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো। আর ওদিকে ব্যবসায়ীর বোঝাই করা মালের গাড়ি গরুর বদলে একদিকে ইন্দ্রদেব আর অপর দিকে সখী দেবী ও তাদের একমাত্র ছেলে পিছনে জয়ন্ত। তাই বোঝাই করা মালের গাড়ি টানতে টানতে গভীর অরণ্যের দিকে আগমন করছে। আমার দুঃখে দুঃখে জনম গেল, আমার দুঃখে দুঃখে জনম গেল, স্বপ্ন বলে হলো না, জনম দুঃখী কপাল পোড়া দয়া, আমরা একজন ওরে জনম দুঃখী কপাল পোড়া দয়া, আমরা একজন স্বামী গো, আমি আর বোঝাই করা মালের গাড়ি আর টানতে পারছি না স্বামী, আমি আর পারছি না। হলো না জনম দুঃখী কপাল পোড়া দয়া, আমরা একজন জনম দুঃখী কপাল পোড়া দয়া, আমরা একজন এই কি রে বিচার তোমার, এই কি রে বিচার, এই কি রে বিচার তোমার, এই কি রে বিচার। আমি বড় পাপ পারি ওয়া বড় দোষ দোষীতে, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার। স্বামী গো, আর আমি বোঝাই করা মালের গাড়ি টানতে পারছি না স্বামী। ওরে সখী, ধীরে ধীরে টান, এটা আমাদেরকে টানতেই হবে, আমাদেরকে টানতেই হবে না স্বামী, আর আমি পারছি না স্বামী, বোঝাই করা মালের গাড়ি আর আমি টানতে পারছি না। হে মহামান্য দর্শক মন্ডলী, যে শনিদেবের কথায় দেবরাজ ইন্দ্র যে পথে আগমন করেছে সেই পথে শনিদেব কাঁটা বিছিয়ে দিয়েছে, তাই আজ দেবরাজের পায়ে কাঁটা ফুটেছে।
তোমার পায়ে কাঁটা লেগেছে বলে আমার বোঝাই করা মালের গাড়ি এত বড় সর্বনাশ করে দিলি। ওরে ভাই কাঠুরিয়ার দল, তোরা তাড়াতাড়ি ছুটে এসো। বলো বাবু, তোমার কি হয়েছে? ওরে ভাই কাঠুরিয়ার দল, তোরা তো জানিস প্রতিদিন বোঝাই করা মালের গাড়ি জঙ্গলের মধ্যে আমি ওপারে নিয়ে যাই। তাই দুটো গরু অসুস্থ, তাই গরুর বদলে বেঈমান বলেছিল এদের পায়ে কাঁটা লেগেছে বলে আমার লাখ লাখ টাকার মাল বেরবাদ করে দিল। তাই শহরে কাঠুরিয়ার দল, এই বেঈমানদের শিক্ষা দাও, এদেরকে শাস্তি দাও, আর এদেরকে হাত পা ভেঙে দাও, আর আমার বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দাও। বেশ, তাই হবে বাবু। এই বেটাদের আমরা উচিত শিক্ষা দেব, এদের আমরা হাত পা ভেঙে কাঠুরিয়ার দল, বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে নিয়ে চল ভাই। ঠিক আছে বাবু, বোঝাই করা মালের গাড়ি আমরা নদীর ওপারে পৌঁছে দেব। ধর ভাই, ধর ধর, মালপত্র যত রয়েছে গাড়িতে চল, চল আমরা নদীর ওপারে পৌঁছে দেব। আর দেরি করিস না ভাই, চল, আর দেরি করিস না, চল নদীর ওপারে আমরা পৌঁছে দেব। বেঈমানের দল আমার হাত পা ভেঙে দিয়েছে, আমি পঙ্গু করে দিয়েছি, আমি বাঁচবো না, মরে যাব, মরে যাব। কে আমাদের ডাকে সাড়া দেবে? আজ আমাদের কেউ নেই মাথার উপরে। ঠিক আছে স্বামী, আমি আমার শাড়ির আঁচল কেটে তোমার পা বেঁধে দেব স্বামী। ওরে বাবা জয়ন্ত, তোর বাবার পাটা সোজা করে ধরতো বাবা। আজ আমি আমার শাড়ির আঁচল কেটে তোর বাবার পাটা আমি বেঁধে দেব স্বামী। কোন কলমে লিখছ বিধি, ভাগ্যটা বল আমার শুকুল খালি ছিল না বুঝি কোন কলমে লিখিছ বিধি, ভাগ্যটা বল আমার শুকুল
তাই শুরু বলছি সত্যি আমার চিন্তা ভাবনা করতে হবে না। আমি বেতন করে আছি, তাই জনতাকে নিয়ে নগরে নিয়ে চলে যাও। ভিক্ষাই হবে আমাদের একমাত্র সম্বল, ভিক্ষাই হবে একমাত্র আমাদের সম্বল। ঠিক আছে স্বামী, তবু অনেক স্বামী অক্ষরে অক্ষরে করিব পালন। আমি যাব নগরে দাদাদের ভাইদের বুঝিয়ে বলবো, চল আই বাবা, আজ আমরা নগরী নগরী ভিক্ষা করব। ওই তো একটি নগর দেখা যাচ্ছে। আজ আমরা বিপদে পড়ে বড় অসহায় হয়ে আজ আমরা তোমাদের নামে ভিক্ষা করতে এসেছি। না, চল বাবা, দেরি করবো না। কেমন আছেন বাবা? কথা থেকে আসে জীবন দুঃখ কেমন চাই বাবা, কেমন চাই বাবা। তাদের একমাত্র ছেলে যত নগরে ভিক্ষা করে ও তার একমাত্র ছেলে যত তার স্বামীর কাছে আসছে। তুই যখন কথা থেকে আই বাবা, আজ আমরা নগরী অনেক ভিক্ষা আজ আমরা নগরে অনেক ভিক্ষা পেয়েছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আজ আমরা তিনজনে পেট ভরে খাবো, পেট ভরে খাবো। আর অনেক শরীরে কাক পক্ষীদের পাঠিয়ে দিয়েছে তাদের খাবার কেড়ে নেওয়ার জন্য। খাবার কেড়ে নিয়ে গেছে বাবা, তুই একটু অপেক্ষা কর বাবা, আমি তোর জন্য খাবার চুরি করে নিয়ে আসবো। ওরে শনিদেব আর ছেলের মুখের খাবার কেড়ে নিয়ে গেছে, এই যদি পারিস তাহলে আমায় বাধা দে। এবার আমি আজ সত্যি সত্যি বেইমানি করবো, চুরি করবো। ওই তো মুদিখানা দেখা যাচ্ছে। না না, আর আমি দেরি করবো না। আজ আমার ছেলের জন্য আজ আমি সত্যি সত্যি চুরি করবো। আজ আমার ছেলের জন্য আমি সত্যি সত্যি চুরি করবো। ওই তো মুদিখানা দেখা যাচ্ছে, ওই তো মুদিখানা দেখা যাচ্ছে। আমি চুরি করে আমার ছেলে
দেব। হয়তো আমার দোকানে চুরি করেছে, কাল আপনাদের গ্রামে চুরি করবে, পরের দিন শহরে চুরি করবে। বলুন এর আমি কি শাস্তি দেব? এই বেঈমান চুরি করবি, এই বেঈমান চুরি করবি, এই বেঈমান চুরি করবি। মরে যাব বাবু, আমি মরে যাব বাবু। জানো বাবু কেন আমি চুরি করেছি? আমার স্ত্রী আমার ছেলে নগরে নগরে ভিক্ষা করে কিছু খাবার এনেছিল, কিন্তু কাক পক্ষী খাবার কেড়ে নিয়ে গেল বাবু। আমার ছেলে ওরা হারে আছে, তাই আজ আমি আমার ছেলের জন্য চুরি করেছি বাবু। আমার ছেলের জন্য চুরি করেছি। এই বেটা বলছে ছেলের জন্য চুরি করেছি, তাহলে যদি ছেলেটা বেঁচে থাকে তাহলে বেটা প্রত্যেক দিন চুরি করবে। তাই আমার বিচারের সিদ্ধান্ত হলো এই বেটা ছেলেকে হত্যা করতে হবে। অনেকে কোথায় আছি জল্লাদকে পাঠিয়ে দে। বলুন বাবু কেন আমাকে ডেকেছে? আমাকে কি কাজ করতে হবে বাবু? কিসের জন্য আমাকে স্মরণ করেছে? ওরে জল্লাদ, এই বেঈমান চুরি করেছে, তার বদলে তার ছেলেকে হত্যা করে তার কাটা মুন্ডু আমার কাছে নিয়ে যাবি, তুই অনেক অনেক বকশিশ পাবে। ঠিক আছে বাবু, আপনার কথা মতোই ছেলেটার মাথা কেটে আপনার কাছে নিয়ে যাব। আপনি এখন আসেন বাবু, আপনি এখন আসেন, আপনি এখন আসেন বাবু, আপনি এখন আসেন। কে কোথায় আছিস? কাঠারটা নিয়ে এনে বাবু, এই কাঠারা এনে দিলাম। আরো এইখানে ধরো। ঠিক আছে। ওরে ভাই তোমরা খেয়ে দাঁড়িয়ে থেকো, কেউ যেন প্রবেশ করতে না পারে, ভেতরে আসতে না পারে। আজ আমি শিশু হত্যা করতে চলেছি। মা, মাগো মহাকালী মা, আমাকে আশীর্বাদ দাও মা, আমাকে শক্তি দাও মা, আমি যেন শিশু হত্যা করতে পারি। মা, মহাকালী মা, আমায় শক্তি দাও মা, আমি যেন শিশু হত্যা করতে পারি। মহাকালী মা, আমি যেন শিশু হত্যা করতে পারি। জয় মা, মহাকালী, আমি যেন শিশু হত্যা করতে পারি। সেই বেটার ছেলে কোথায় রয়েছে তাকে খুঁজে নিয়ে এসো এই কাঠার সামনে। কোথায় গেল রে সেই বেটার ছেলে? আমাকে যখন হত্যা করবে তার আগে আমাকে শেষবারের মতো বাবা মায়ের কাছে বিদায় দিতে দাও। জল্লা, বাবা মায়ের কাছে বিদায় দিতে দাও। মা, বাবা,
আমায় বুকে টানি আচল দিয়া মুছে নাকে আচল দিয়া মুছে নাকে আমার চোখের পানি হায় মা জননী আমার হায় রে মা জননী তারা বলছে কোথাও পালাবি না দাঁড়া 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 বলছে তারা দাঁড়া বলছি দাঁড়া এই সামনে দাঁড়া দাঁড়া এই কথা হবে কথা ঢোকা ঢোকা বলছি ঢোকা 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 হ্যাঁ ঢোকা বলছি ঢোকা আমাকে শক্তি দেয় না আমি যেন শিশু হত্যা করতে পারি তারা আমি যেন শিশু হত্যা করতে পারি শিশু হত্যা করতে পারি মহাকালী মা আমায় শক্তি দেব না আর আমি দেরি করবো না আজ আমি সত্যি সত্যি শিশুটা করবো মা জয় মা কালী হাতে ধরি পায়ে মরি গো জল্লাদ মেরো নাম ছেলে গো আমার জল্লাদ জল্লাদ গো मेरो ना जल्लाद गो ओह जल्लाद मेरो नाम ছেলে গো আমার জল্লাদ জল্লাদ গো দেরি করবো না আজ আমি এই শিশুকে হত্যা করবই আরে কাটা মুন্ড নিয়ে যাবো বাবুর কাছে আরে তুমি কি জানো না শিশু হত্যা মহাপাপ কেন তুমি শিশু হত্যা করতে চলেছ কি অন্যায় করেছে এই শিশু তুমি কেন পাপের বোঝা মাথায় করে নিচ্ছ খুলে দাও এই ছেলেকে মুক্তি দাও ঠিক আছে প্রভু এই ছেলেকে আমি মুক্তি দিচ্ছি তোর মায়ের কাছে চলে যা তুই তোর বাবা মায়ের কাছে চলে যা বাবা আমার ছেলেকে
রক্ষা করেছ, আমায় ক্ষমা করে দাও শনিদেব, আমার ভুল ভেঙেছি, ক্ষমা করে দাও। না ইন্দ্র না, মহাপাপী ইন্দ্র একদিন মাতা অদিতি তোমার কাছে ক্ষমা চেয়েছিল, তুমি শোনি, তার সন্তানকে আছড়ে আছড়ে মেরেছ। পারবে পারবে বেঈমান তুই অদিতি মায়ের সন্তানকে ফিরিয়ে দিতে? সুদরে বেঈমান মহাপাপী ইন্দ্র, সমস্ত দেবতাগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার পঞ্চ ভাই বোন, মাতা অদিতি যদি ক্ষমা করে তবে তবেই তোমার ক্ষমা হবে। বেশ, তাই হবে শনিদেব, আমার ভুল ভেঙেছে, জীবনে অনেক ভুল করেছি, জীবনে বহু পাপ করেছি আমি। এই শনিদেব, বহু ৩৩ কোটি দেব দেবী, বহু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বহু আমার পঞ্চ ভাই বোন, বহু মাতা অদিতি, সকলের কাছে মহাপাপী ইন্দ্রদেব আজই ক্ষমা চাইছি। তথাস্তু তথাস্তু, আজ আমরা তোমায় ক্ষমাই করে দিলাম। এতক্ষণে মহাপাপী ইন্দ্রদেব পড়াটি সমাপ্ত হলো। তাই সকলে প্রেম সে মিলে বলুন জয় শনি মহারাজের, শনি মহারাজের, শনি মহারাজের। মাননীয় দর্শক মন্ডলী, এতক্ষণে মহাপাপী ইন্দ্রদেব পড়াটি সমাপ্ত করলাম। নাচের মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ মনে ক্ষমা করে দেবে। সকলকে নমস্কার, জহার, দণ্ডবোধ। বারাঙ্গুরু।